ওরা কার নামে? ওরা আবার নামে টাইগার ভক্তদের কাছে একটা প্রশ্ন সবসময় ঘোরপাক খায় যে বল হাতে আবাদত মাঠে ফিরবেন কবে। ভক্তদের অপেক্ষার অবসান হতে যাচ্ছে খুব শীঘ্রই। সেপ্টেম্বরে ফুল রিদমে মাঠের খেলায় ফিরছেন আবাদত হোসেন। আফগানিস্তানের বিপক্ষে হাঁটুর ইনজুরিতে পড়ার পর সিলেট রকেট খ্যাত সেলুটম্যান আবাদত হোসেন মিস করেছেন দুইটা বিশ্বকাপ। 325 দিন মাঠের খেলায় নিয়ে পেসার বল হাতে 22 গজে আবারও ফিরছেন কবে আবাদত। সুইঙ্গার বাউন্সে প্রতিপক্ষের ব্যাটারদের নাস্তানাবুদ করে আবারও কবে তার ট্রেডমার্ক সেলিব্রেশনে মাতবেন, সব প্রশ্নের উত্তর খুঁজে বের করেছে টিম ডেইলি ক্রিকেট। হাঁটুর সার্জারির পর থেকে চলছে আবাদতের রিহ্যাব প্রক্রিয়া, যা 38তম সপ্তাহে এসে পৌঁছেছে। আবাদতকে নিয়ে স্ট্রেংথ ও ফাংশনাল ট্রেনিংয়ের উপরই এখন কাজ করছেন বিসিবির স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ ইয়াকুব চৌধুরী ডালিম। ডেইলি ক্রিকেটকে তিনি জানিয়েছেন এক সপ্তাহ পর বোলিংয়ে ফিরবেন এই সিলেট রকেট। জিম সেশনে প্রতিদিন বোলিং ড্রিল করলে ওইভাবে বোলিংয়ে ফেরা হয়নি আবাদত হোসেনের। আর মাত্র এক সপ্তাহের অপেক্ষা, এরপরই 22 গজে বল হাতে ফিরবেন এই পেসার। মিরপুরের সেন্টার উইকেটে 40 থেকে 50% ইন্টেন্সিটিতে শুরু করবেন বোলিং। সেই সাথে চলবে স্ট্রেংথ বিল্ড আপের কাজ ও রানিং মেকানিজমের কাজ। তবে মাঠের খেলায় ফিরতে আবাদতকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বর মাস পর্যন্ত। তখনই তাকে 22 গজে বল হাতে দাপিয়ে বেড়াতে দেখা যাবে। সেই সময় ভারতের বিপক্ষে বাংলাদেশের 2 ম্যাচের টেস্ট সিরিজের পাশাপাশি আছে 3 ম্যাচের একটা টি-20 সিরিজও। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত সিরিজ দিয়ে মাঠের খেলায় ফিরতে যাচ্ছেন আবাদত হোসেন। টি-20 বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দল এখন মার্কিন মূল্যকে। সবকিছু ঠিকঠাক থাকলে দলের সাথে আবাদত থাকতেন যুক্তরাষ্ট্রে, কিন্তু হতভাগাই পেসার 38 সপ্তাহ ধরে ইনজুরির সাথে লড়াই করে যাচ্ছেন, মাঠে ফেরার লড়াই। ভারতে ওয়ানডে বিশ্বকাপের পর এবার মিস করছেন যুক্তরাষ্ট্রের টি-20 বিশ্বকাপ। আবাদত তাই নিজেকে হতভাগা ভাবতেই পারেন, তবে খুব শীঘ্রই মাঠে ফিরতে মরিয়া হয়ে আছেন। সেপ্টেম্বরে বল হাতে এক একটা আগুনের গোলা ছুটতে দেখা যাবে পেসারকে। অপেক্ষা আর মাত্র 3টা মাসের। মিরপুর শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট। মাল যত বড় না খাতে ভয় খাওয়ার